পর্যন্ত সীমারেখা। আর আল্লাহর অঙ্গীকার আছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি, অনেক সময় দেখা যায় মানুষের মুড দেখা যায়, চেহারার বাপ দেখা যায়, এখন বললে উল্টা চেতব, ঠিক না? আবার কখনো কখনো দেখা যায় চেহারা, সময়, অবস্থা এরকম যে যা বলবো তাই মানব। আছে না? কি মনে হয় বুঝাইতে পারি না? ঠিক এই রাত্রটা এরকমই। আল্লাহ ঘোষণা দিছেন এই রাত্র এরকমই। তুমি আমাকে মানাইতে চাইলে আমি মেনা যাব। তুমি আমাকে মানাইতে চাইলে, তুমি আমাকে রাজি করাইতে চাইলে আমি রাজি হয়ে যাব। এই রাত্র হলো আল্লাহকে মানানোর রাত্র, নিজের সম্পর্ক আল্লাহর সাথে ঘনিষ্ঠ করার রাত্র, নিজেকে পুত পবিত্র করার রাত্র, যাতে রমজানের রহমতের পর্ব ঢুকতে দেরি, রহমত যেন খুঁজা আইসা আমাকে ডাইকা নিতে দেরি না করে। রহমত যেন আমাকে খোঁজে, খুঁজা আমাকে ডাইকা নিতে পারে। দিনের লাইনও এতটুক প্রস্তুত হওয়া, দুনিয়াবি কাজ কাম থাকলেও, আরে মেরে দোস্ত, পরীক্ষামূলক 1 বছর করে দেখেন না, আপনি 1 বছর পরীক্ষামূলক করে দেখেন যে আমি ব্যবসা 1 মাস করব না, চাকর বাকরকে অগ্রিম দিয়া দেখেন, পরীক্ষা করে দেখেন। আমি বলতেছি না, যারা করতেছে অনেককে আমি চিনি, অনেক দেশের, ওরা তো আজ পর্যন্ত বলল না আমাদের লস হয়েছে। যদি লস হয়ে থাকে তাহলে 1 মাসের জন্য এত টাকা দিয়ে হোটেল ভাড়া করে কি করে? ওরা তো নর্মাল হোটেলে থাকে না, ওরা তো বড় বড় টাওয়ারে থাকে। আবার শুধু এইখানেই শেষ না, ওরা 1 মাস আগেই দরখাস্ত করে বসে থাকে যে আমি ইফতারি বাট করব, আমার জন্য একটা জায়গা বরাদ্দ করা হোক। সৌদির নিয়ম, মক্কা মদিনে আপনি ইফতারি বাট করতে হলে আগে দরখাস্ত করতে হবে, আপনার ক্যাটাগরি পুরা দিতে হবে, কি কি দিবেন এটা পর্যন্ত লিখতে হবে, আপনার অ্যাবিলিটি কতটুকু আছে ওটারও পুরা ডকুমেন্টস দিতে হবে। তারপর আপনার জন্য একটা জায়গা বরাদ্দ হবে, তুমি এই জায়গায় বসাইতে পারবা। চলেন আমি আপনারে দেখায় নিয়ে আসি। কিন্তু আমাদের দেশের ধনীদেরকে তো দেখা যায়, আমরা রমজানে গেলে দেখি মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসি, যদিও ওরা আমাদের হাসি দেখে না, নিজেদেরকে বড় লুকায় রাখতে চায়, কিন্তু চোখকে তো ফাঁকি দেওয়া সবসময় সম্ভব হয় না, হয় নাকি? আমি নাম বলবো না, আমি চিনি অনেককে। ওরা যায় দেখা যায় ওই সমস্ত দস্তরখানে বয়ে রয়েছে ইফতারির জন্য, অথচ আল্লাহ হাজার হাজার কোটি টাকা দিয়েছে, ইচ্ছা করলে ও এরকম দস্তরখান লাগাইতে পারে, কিন্তু ও আরেকজনের দস্তরখানে ফকিরের মতো বসে আছে। কেননা টাকা হইলে কি হবে, মনটা তো ছোট। কি মন ছোট? আমরা ওদেরকে জিজ্ঞেস করছি তোমরা এত খরচ করো, তো বলে মাঝে মাঝে মুফতি সাহেব রমজানের পরে 1 মাসের কামাই দিয়া পুরা হয়ে যায়, 2 মাসের কামাই দিয়া পুরা হয়ে যায়, 3 মাসের কামাই দিয়ে আল্লাহ পুরা করে দেয়। এতটি দেয় যে ছাপ্পর ফাইরা দেয়, ছাপ্পর ফাইরা দেয়। কেন দেনেওয়ালা কে? আল্লাহ ওদেরকে বিমুখ করে না। আপনি একটা কথা চিন্তা করেন, সম্ভব তো ছিল, যদিও রমজানের ওয়াজ এখনই আপনাদেরকে শুনাইতেছি, সুযোগ তো ছিল 1 ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নেওয়া, রমজানে তো সুযোগ ছিল। 1 ডোক পানি দিয়া আপনি জাহান্নাম থেকে মুক্তি নিতে পারেন। হাদিস বলে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে 1 ডোক পানি দিয়া কাউকে রোজা খোলাইল,
আল্লাহ রোজা যে খোলাইলো ওই পানিওয়ালা ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। উচিত তো ছিল, সম্ভব তো ছিল, কিন্তু বলেন আমাদের ভিতর থেকে কয়জন করি? কয়জনের এই স্বভাব আছে যে 20 টাকা দিয়া হাফ লিটার পানি নিয়া কিনা খাড়ায় রয়েছে রাস্তার ভিতরে? তুমি দাঁড়ায় আসো কেন? আজানটা দিলে যারে পামু ওরই একটু ডাইলা খোলায়া দিমু। কি 20 টাকা দিয়ে পানি কেনার তৌফিক আপনার নাই? না নাই? আপনার নাই? এর নাই? কিন্তু কে দাঁড়ায় থাকে রাস্তায়? বলেন কে দাঁড়ায় থাকে? ওই যে মন মানসিকতা নাই। এই জন্য সবে বরাত 3 তারিখে দিন গিয়া রাত্রে যারা বলে এটার অস্তিত্ব নাই ওরও ঠিক না, আমরা যারা অতিরঞ্জিত করি এটাও ঠিক না। 17 জন সাহাবায়ে কেরাম থেকে এটার প্রমাণ আছে এই রাত্রের অস্তিত্ব আছে এবং রহমতময় রাত্র। নিজের সম্পর্ক আল্লাহর সাথে নবায়ন করার রাত্র।